গতকালকের থেকে এ পর্যন্ত ওলামা হযরতগণ পূর্ণর নসিহত করেছেন। বরকতের নিয়তে একটি সবক তাকরার করার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা আয়াত হাদিস সামনে করে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে একমাত্র সৃষ্টি মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানিয়েছেন। আর যত মাখলুক আছে সব মাখলুককে আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। মানুষকে আল্লাহর জন্য বানিয়ে সকল মাখলুককে মানুষের জন্য বানিয়েছেন। এ শরফ, এ মর্যাদা মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষকেই আল্লাহ তাআলা দান করেছেন, যারা আল্লাহর সাথে আল্লাহর বন্ধু হয়ে অনন্ত অসীমকাল থাকার উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার এই ভেতরে আওয়াজ বাড়াও, ভেতরে আওয়াজ বাড়াও, ভেতরে আওয়াজ বাড়াও। তা আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ করেছেন এবং মানুষকে আল্লাহ পাক আখিরাতের জন্য, জান্নাতের জন্য তৈরি। বাহিরে দরকার আওয়াজ কমায় দাও। মানুষকে আল্লাহ তাআলা নিজের জন্য বানিয়ে সকল মাখলুকাতকে মানুষের জন্য বানিয়েছেন। আল্লাহর সৃষ্টি যত মাখলুক আছে সকল মাখলুকগুলো দুই ভাগে বিভক্ত। এক প্রকারের মাখলুক আছে দৃশ্যের, জড়জীব, প্রাণীজীব, যা আমরা দেখি, দৃশ্যমান কিছু, যা আমাদের চর্মচক্ষু দেখে, এরকম কিছু মাখলুক আছে। আর এক প্রকারের মাখলুক আছে যে মাখলুকগুলাকে আমরা চোখে দেখি না, আমাদের দৃষ্টি তাদেরকে দেখে না, কিন্তু আল্লাহ তাআলা অদৃশ্যে এই মাখলুকগুলোকে চলবার ক্ষমতা দান করেছেন। অদৃশ্যের সৃষ্টি, অদৃশ্যের সৃষ্টি আবার দুই প্রকার। এক প্রকারের অদৃশ্যের মাখলুক আছে যাদের দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যেমন বাতাস। বাতাসের আকৃতি নাই, বাতাসকে চর্মচোখ দেখে না কিন্তু বাতাস অনুভব করা যায়। শীতল বাতাস বইলেও অনুভব করা যায়, গরম বাতাস হইলেও অনুভব করা যায়, প্রবল বাতাস বইলেও তার আর্দ্রতা অনুভব করা যায়। অর্থাৎ দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। কিন্তু আল্লাহ পাকের এমন কিছু আশ্চর্য সৃষ্টি আছে যা দেখাও যায় না, অনুভবও করা যায় না, কিন্তু এর উপরে ঈমান আনতে হয়। যেমন আসমান সাতটাও উপরে আছে, চর্মচোখ দেখে না কিন্তু বিশ্বাস আনয়ন করতে হয়। অনুভবও করে না যে সাতটা আকাশ থাকতে পারে। যেমন সিদরাতুল মুনতাহা আছে, আরশে আজিম আছে, জান্নাত আছে, দেখি না চোখে, অনুভবও করি না আমরা, কিন্তু অদৃশ্য আছে। এগুলো আল্লাহ পাকের সৃষ্টি, এর উপরে ঈমান আনতে হয়। এর মধ্যে আশ্চর্য একটা মাখলুক হলো আল্লাহ পাকের সৃষ্টি, হলো ফিরিস্তা। এদেরকেও আমরা চোখে দেখি না, তারা যে আছে, থাকে আমাদের কাছে, আমরা অনুভবও করি না। যেমন হাদিসে পাকে আছে, আমরা এখানে বসছি, হাফাতহুমুল মালাইকা, আমাদেরকে মালাইকারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে। যত পরিমাণ মানুষ আছে লাখো কোটি গুণ ফিরিস্তা এখানে আছে, আরশে আজিম পর্যন্ত চলে গেছে। বিশ্বাস করতে হয়, চোখে দেখা যায় না, অনুভব করা যায় না। যদি বিশ্বাস না করে তাহলে মুনকিরে হাদিস হিসেবে বেঈমান হয়ে যায়। বিশ্বাস করতে হয়। কোরআন বলে আমাদের ডান কাঁধে বাম কাঁধেও ফিরিস্তা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের ডান কাঁধে, আমাদের বাম কাঁধে সম্মানিত দুইজন ফিরিস্তা আছে, যারা সব সময় সার্বক্ষণিক আমাদের সাথে থাকেন, কিন্তু আমাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ নাই। আমরা তাদের কর্মকাণ্ডও দেখি না। তারা যে গুনাহ লেখে যদি দেখতাম তাহলে কলম যাইতে ধরতাম, দেখি না। তারা নেকি লেখে, এটাও দেখি না। সব কম লিখলে বলতাম মানে একটু বাড়ায় দেন। তাদের কর্মকাণ্ড আছে, তারা আমাদের ডান কাঁধে বাম কাঁধে আছে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্তই ডিউটি করবে, আমাদের সাথে থাকবে, থাকতেছে, লিখতেছে। আমরা তাদের মাধ্যমে আন্ডার রেকর্ড, আমাদের সকল কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে। আমরা কি কথা বলি তাও রেকর্ড হয়, কোন কাজ করি তাও রেকর্ড হয়, কোথায় যাই, বসে থাকি কোথায় তাও রেকর্ড হয়। আল্লাহু আকবার জোরে বলেন।
আল্লাহর ফেরেশতা এগুলো সব লিখতেছে, কিন্তু আমরা কখনো অনুভব করি না। আমরা অনুভব না করলেও আমাদের বিশ্বাস করতে হয়, কেউ যদি কেরামান কাতিবিন না মানে তাইলে সে ইমানদার রয় না বেঈমান হয়ে যায়? জোরে আওয়াজ করে বলেন, ইমানদার রয় না বেঈমান হয়ে যায়? বেঈমান। এই কারণেই আমাদের বাচ্চাদেরকে এই ঈমানগুলো আমরা শিক্ষা দেই। মক্তবে যাওয়ার সাথে সাথে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাইতে থাকি। এই ফেরেশতা কিন্তু আছে, এই ফেরেশতা কিন্তু আছে, আপনি আমার লোকে থাকেন, আপনার ভালোবাসা। দুনো হাত উপরে তুলেন তো, নাড়াচাড়া দেন তো, জবান খুলে আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান, আবার হাত তোলেন, কয়াত তুলছেন, ডান হাত নামান, আবার ডান হাতে তোলেন, দোনো হাত তোলেন, নাড়াচাড়া দেন, মুখ খোলেন, আওয়াজ করে খোলেন, শয়তান তাড়ান, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, হাত নাড়াচাড়া যতটুকু করছেন আমার লগে, আমি যা আলাপ সালাপ করি এগুলো আমার লগেই থাকে। এর চেয়ে গুরুত্ব সহকারে শোনেন। স্কুল কলেজের ছাত্ররা যারা এসেছেন ধন্যবাদ জানাই আপনাদের, না আসলেও পারতেন কিন্তু আয়া পড়ছেন, আল্লাহ আপনাদেরকে আনছেন, আসাতে লাভ হয়েছে না লস হয়েছে? গুনামা গুনামা মাহফিলে গুনামা, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আসছেন বসছেন গুনামা, তাও সাক্ষী হলো ফেরেশতা। এই যে সাক্ষী ফেরেশতা, এই যে ডানে বামে ফেরেশতা আছে, এইটা আমাদের সন্তানদেরকে না শিখানোর কারণে ওরা বেঈমান হয়ে যায়, ওরা নাস্তিক হয়ে যায়। যেমন নাস্তিকরা আল্লাহ মানে না, আল্লাহ দেখে না তাই মানে না। নাস্তিকরা ফেরেশতা মানে না, দেখে না তাই মানে না। নাস্তিকরা আল্লাহর কিতাব মানে না, কোরআন মানে না। নাস্তিকরা রাসূল মানে না, এ কারণে রাসূলকেও ওরা গালি দেয়। ঠিক কিনা জোরে বলেন? রাসূল মানে না। নাস্তিকরা বিচার দিবস মানে না। আপনারা বলুন তো, বিচার দিবস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। পুনরুত্থান আছে না নাই? মরার পরে আবার আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবন দান করবেন, জীবিত করবেন, আছে না নাই? সত্য না মিথ্যা? এগুলা বিশ্বাস করার নাম কি? জোরে বলেন। এই কারণেই ছোট্টবেলায় বাচ্চাদেরকে পড়ায় দেওয়া হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলো আমাদের মক্তবের বাচ্চাদেরকে আমরা শিখাই। প্রতিটি মুসলমানকে মসজিদের মক্তবে গেলেও এগুলো শিখায়। কেন শিখায়? না শিখাইলে নাস্তিক হয়ে যাবে। না শিখাইলে কি হয়ে যাব? আগে নাস্তিক কম ছিল, এখন নাস্তিক বেশি। আগে নাস্তিক দেশে ছিল একটা দুইটা, এগুলো নাস্তিক হইলে আমাদের দেশে জায়গা পায় নাই। আমাদের দেশের আস্তিকদের হুঙ্কারে ওরা দাদার আঁচলের নিচে যায় বসবাস করেছে, এই দেশে জায়গা পায় না। এখন নাস্তিকরা শাহবাগে মিছিল করে, এত নাস্তিক। ফেসবুকে অত্যাচার করে নাস্তিক। শুধু ফেসবুক না, সরকারি শেল্টারে ওরা জাতীয় প্রচার মাধ্যমে বসে বসে ইসলামের বিরুদ্ধাচারণ করে। মিডিয়ার সামনে, টেলিভিশনে বসে, টিভির সামনে বসে নাস্তিকতা ছড়ায়, অনলাইনে নাস্তিকতা করে। এই যে নাস্তিকদের বাজার জোয়ার, এটার কারণ হলো ওদের ঈমান শিক্ষা দেওয়া হয়নি, ওদেরকে এগুলো ছেলেবেলায় ওদের মাথায় দেয়া হয়নি, ওদেরকে শেখানো হয়নি। আমাদের কাছে আসলে আমরা এই কথাগুলো মাহফিলেও বলি। রব আছে কয়জন? জোরে আওয়াজ করে বলেন কয়জন?
তার কি কোনো ছেলে আছে, তার কি কোনো মেয়ে আছে, তার কোনো বিবি আছে? এগুলো যখন শিখাই তখন ওরা খ্রিস্টবাদের প্রতি ওদের ঘৃণা ভালো জন্মায়, ইহুদিদের প্রতি ওদের ঘৃণা জন্মায়, নাসারাদের প্রতি ওদের ঘৃণা জন্মায়। যখন এগুলো আমরা শিখাই দিই, ওদেরকে যখন শিক্ষা দেই ফিরিস্তা আছে তোমার সব কিছু লিখতেছে, এরা আল্লাহর সাংবাদিক, আল্লাহ সরকারের সাংবাদিক। দেশের সরকারের সরকারি সাংবাদিক আছে, আল্লাহ সরকারের সরকারি সাংবাদিক বুঝি না। দেশের সরকারের সরকারবাদী পুলিশ সাক্ষী আছে, আল্লাহ সরকারের বুঝি ফিরিস্তা সাক্ষী নাই। আল্লাহ সরকারেরও সাক্ষী আছে, আল্লাহ সরকারেরও সাংবাদিক আছে, আল্লাহ সরকারেরও ক্যামেরাম্যান আছে, ক্যামেরা আছে। তবে দুনিয়ার সরকারের সাংবাদিকের কলম বন্ধ করা যায়, কেরামান কাতিবিনের কলম বন্ধ করা যায় না। মাহমুদুর রহমানের কলম বন্ধ করা গেছে, এরা বিদেশ তাড়ায় দেওয়া গেছে। পিস্তলের বাট দিয়ে ভিডিও ফুটেজ, শাপলা হত্যাকাণ্ডের ভিডিও, এগুলো পিস্তল দেখায়া সাংবাদিকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গেছে। কে? সকল সাংবাদিক সরায়া দিয়ে শাপলার রক্তে রঞ্জিত পথকে ধুয়ে পরিষ্কার করার দৃশ্যকে গোপন করা হয়েছে, সম্ভব হয়েছে। কিন্তু এই সাংবাদিক সব লিখে রাখছে, সুন্দর করে লিখে রেখেছে। দুইজন বসে বসে লিখতেছে, সুবিন্যস্ত সুবিস্তারিত সব কিছু রেডি করতেছে আমলনামা। আল্লাহ তাআলা বিচারের দিনে আমাদেরকে দাঁড় করায় আমলনামা খুলে দিবেন, আমাদের সকলার গলায় আমলনামার রিপোর্ট ঝুলায় দিবেন। এবং আল্লাহ তাআলা বলেন, এই আমলনামা হাতে পেয়ে প্রত্যেকেই নিজের বিচার নিজে করতে পারবে, সিদ্ধান্ত তার নিজেই নিতে পারবে, সে কি দোজখে যাইতেছে নাকি জান্নাতে যাইতেছে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তার আমলনামা পড়ে নিজেই বুঝবে সে কি আগুনে না বাগানে, জান্নাতে না দোজখে। অশিক্ষিতরাও করবে সেদিন এই সাংবাদিকের লেখা। দুনিয়ার সাংবাদিকের লেখা অশিক্ষিতরা পড়তে পারে না। শিক্ষা যাদের আছে তারা পড়ে, আর অশিক্ষিতরা চুপ করে থাকে, শিক্ষিতদের কাছ থেকে শোনে। কিন্তু ময়দানে মাহশরে এই সাংবাদিকের ফিরিস্তার লেখা আমলনামা সবাই পড়বে। আল্লাহ যখন সকলকে লক্ষ্য করে বলবে ইকরা কিতাবা, হযরত কাতাদা বলেন সবাই শিক্ষিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যখন বলবে ইকরা কিতাবা, সব শিক্ষিত হয়ে যাবে। এই আমলনামা তো রেডি করতেছে ফিরিস্তা। এখন যদি কারো ফিরিস্তার উপরে ঈমানই না থাকে, তাইলে সে আকাম কুকাম করতেই থাকবে। আমার তো মনে হয় হাসিনারও এই বিশ্বাসটা নাই। হাসিনার যদি ফিরিস্তার উপরে ঈমান থাকতো তাহলে এত আকাম করার হিম্মত করতো না। সে মনে করছে কি, এই শোনো, সে মনে করছে যে শুধুই মাত্র দুনিয়ার সাংবাদিকরাই সাংবাদিক, আর কোনো সাংবাদিক নাই। এই জন্য কিছু বিদেশ পাঠাইছে, কিছু অস্ত্র দিয়ে থামাইছে, আর কিছুরে নিজের দালাল বানাইছে। বিটিভি ওটা তো আওয়ামী লীগ টিভি ছিল, শুধু হাসিনার কথাই বলছে, আল্লাহ রসুলের কথাও বলে নাই, ইমানের কথাও বলে নাই, নাস্তিকতা ছড়াইছে। নাস্তিকদের আস্ফালন বিটিভির মাধ্যমে হয়েছে, বুঝা গেছো নাকি? শাহরিয়ার মার্কা যারা আছে নাস্তিক, ওরা বড় চেয়ার দখল করে বিটিভিতে বসে বসে ইসলাম বিদ্বেষী কথা বলেছে। সংবাদ মাধ্যমকেও ওরা জব্দ করেছে। কিন্তু বুবু
সংবাদ মাধ্যম তো আরো আছে, আল্লাহটা তো আছেই। এইটা বাইর করে দিবে ইলিয়াস আলীর কোন জায়গায় রাখছে, এইটা বাইর করে দিবে বিডিআর হত্যা কোনটা কেমনে আমনে করাইছেন, এটা বের করে দিবে বাংলাদেশের রাজপথে মুসলমানদের রক্ত কিভাবে আপনি ঝরিয়েছেন, সব বের করে দিবে। এইটা বের করার জন্য দুনিয়ার কোনো মানুষের কথা আল্লাহ দিবেন না, লাগবেও না। ওই যে ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা দুইজন বসে রাখছে, যা করতেছি সব তারা লিখতেছে, সব তারা জানতেছে। এখন আপনার প্রজন্ম, আপনার সন্তান, আমার দেশের প্রজন্মকে যদি আমি ফেরেশতা চিনাইতে পারি, যদি তাদের বলতে পারি তুমি ইনসান, দৃশ্যে আছো কিন্তু তোমাকে রেকর্ড করছে দুইজন ফেরেশতা, তোমার সব কর্মকাণ্ড, তুমি কি করো, কই যাও, কি করো, সব রেকর্ড করে লিখে রাখতেছে। তাহলে সন্তানকে এই ঈমান শিখায়া দিলে এই সন্তানের ঘরে সিসি ক্যামেরা লাগায় তাকে পাহারা দেওয়া লাগবে না, তাকে এই ঈমান শিক্ষা দিলে চার দেয়ালের ভেতরেও সে গুনাহ খাতা করবে না, অতি সংগোপনেও তার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হবে না। এ কারণে ফেরেশতার উপরে ঈমান, ওদেরকে দেখা যায় না কিন্তু তাদের উপরে ঈমান রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। তবে হ্যাঁ, অদৃশ্যে আরো একটি সম্মানিত সৃষ্টি আছে, যারা জিন্নাত, নেকি লেখে, তাকে যেমন দেখা যায় না, জিন্নাতের ভেতরে আছে শয়তান, সে গুনার প্রবণতা আড়াল থেকে আপনাকে আমাকে দেয়, ওটাও দেখা যায় না, অনুভবও করা যায় না কেমনে ধোঁকা দিতেছে। কিন্তু আল্লাহর কালামের উপরে বিশ্বাস রেখে ওয়াসওয়ায়ে শয়তানি থেকেও নিজেকে বাঁচাইতে হয়, কারণ জিনদের ভেতরে কিন্তু ইবলিস শয়তান আছে, অথচ এ শয়তানকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন, ও 4000 বছর ইবাদত করেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দিয়া আজাজিল শয়তান গোলামি করে নাই, ইবাদত করে নাই, কিন্তু আল্লাহর হুকুমের নাফরমানি করে সে লানতের তক্তা গলায় দিয়ে মানুষের দুশমন হয়ে গেছে। জিন জাতিকেও আল্লাহ তাআলা বানাইছেন, তারাও অদৃশ্যের সৃষ্টি, ফেরেশতাদেরকে নূর থেকে বানাইছেন, জিনদেরকে আগুন থেকে বানাইছেন। ফেরেশতারা আল্লাহর হুকুম ছাড়া আকৃতি ধরতে পারে না, কারণ লা ইয়াসুনাল্লাহ, আল্লাহর নাফরমানি তারা কখনোই করে না। যদি আল্লাহ পাক তাদেরকে আকৃতি ধইরা নবীদের কাছে পাঠায় তো নবীর কাছে যায়, আকৃতি ধারণ করে মরিয়মের কাছে পাঠাইছে, গেছে, আকৃতি ধারণ করে ইব্রাহিমের দস্তরখানে পাঠাইছে, গেছে, আকৃতি ধারণ করে লূত আলাইহিস সালামের এলাকায় পাঠাইছে, কোরআন কথা বলে গেছে। তবে তারা আকৃতি ধরে তখন যখন মালিকের নির্দেশ হয়, কিন্তু জিন্নাতের অবস্থা হলো অদৃশ্যে তারা থাকে বটে, কিন্তু তারা আকৃতি ধরার ক্ষমতা সংরক্ষণ করে, এবং আল্লাহ তাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন। মানুষকে যেমন ইচ্ছা দান করেছেন, জিনদেরকেও নফস ইচ্ছা দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের ভেতরে যেমন গুনাহ ও ইবাদতের দুই শক্তি, জিনদের ভেতরেও গুনাহ ও ইবাদতের দুই শক্তি। তাদের এই ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা আল্লাহ তাআলা তাদের দান করেছেন। ইচ্ছা করলে তারা
নিজের ইচ্ছায় ইয়াতাশাক্কালু বি আশকালিন মুখতালিফাতিন, তারাও ইবাদতের জন্য তৈরি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান উভয়কেই আল্লাহ তাআলা ইবাদতের লক্ষ্যেই বানিয়েছেন। তবে জিনেরা আগে সৃষ্টি। জিনদের আদি পিতার নাম সামুম, সে মুমিন। আজাজিল পরে শয়তান হইছে। আসল জিনদের সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। এখানে জিনদের ভিতরে ইবলিস যেমন আছে, জিনদের ভিতরে সাহাবীও আছে। কোরআন বলে জিনদের ভেতরে সাহাবী জিন আছে। সূরা জিন বলে। নবীজি কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন, জিনদের ভিতরে তারা নবীজির তিলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে তারা সাহাবী হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। শুধু সাহাবী না, জিনদের ভিতরে মুবাল্লিগও আছে। আশা করা যায় জিনেরা তাবলীগের ইজতেমায় আসে। স্যার হইছেন কেন? হ্যাঁ, জিনরা যে তাবলীগ করে এই কথাও কোরআনে আছে। জিনরা তাদের এলাকায় গিয়ে বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, তাওরাত জবুর এখন চলবে না, আশ্চর্য কোরআন শুনে আসছি, এখন থেকে কোরআনের তাবলীগ চলবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এবং এই জিনেরা হাদিসে আছে আল্লাহর রাসূলকে 2 বার দাওয়াত করে নবীজিকে তাদের রাজ্যে নিয়েছেন এবং নবীজির কাছ থেকে তারা শরীয়ত শুনেছেন। কিভাবে তারা শরীয়ত মানবে, এটা আল্লাহর রাসূলের কাছ থেকে তারা আলাদা শিক্ষা গ্রহণ করেছেন। নবীজি তাদেরকে শরীয়তের তালিম প্রদান করেছেন। নবীজি যেমন মানুষের জন্য নবী, নবী তেমন জিনদের জন্য। তবে ইসলাম যেমন মানুষের ভেতরেও আহকামাতের ব্যবধান করেছে। বালকের আহকাম একরকম, পুরুষের আহকাম একরকম, নারীর আহকাম আর এক রকম। নবীজি নারীর আহকামাতও শিখাইছেন, পুরুষের আহকামাতও শিখাইছেন। মানুষ উভয়ই, কিন্তু তাদের নামাজেও ব্যবধান, রোজায়ও ব্যবধান, হজেও ব্যবধান, মাসায়েলে ব্যবধান। আমাদের বালে ঘর পর থেকে মরণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা নেই, আর হ্যাঁ ঘর রক্ত বাইরে এলেই নামাজ নেই। আহকামে ব্যবধান হয়েছে না? আমাদের বোরকা পরার দরকার নাই, আর তাদের ঘরের বাইরে যাওয়ার অনুমতি নেই। ব্যবধান হয়েছে না? তারা মানুষ, কিন্তু তাদের নামাজের কাইফিয়াতেও ব্যবধান। আলে হাদিসরা কয় সব নামাজ সমান, সব মানুষের সমান, মগা আহকাম সমান হইব। মানুষ সব যেহেতু সমান স্টাইলের না, নারী এক কামের, পুরুষ এক কামের, আহকামও ভিন্ন, নামাজের স্টাইলও জোরে বলেন ভিন্ন। তার দেহ ভিন্ন, তার সেজদা ভিন্ন, তার দেহের আকৃতি ভিন্ন, তার রুকু ভিন্ন। ওরকম জিন্নাতেরও আহকামের কিছু ব্যবধান আছে। তবে নবীজি জিনদেরকেও আহকাম শিখাইছেন। নবীজি 2 বার জিনদেরকে আহকাম শিখানোর জন্য জিনদের রাজ্যে গিয়েছেন। আজব সরওয়ারে তো আলম নবী যেমন আমাদেরকে ফেরেশতাদের সাথে আচরণ শিখাইছেন, নবীজি ওই রকম আমাদেরকে জিন্নাতের সাথে আচরণ শিখাইছেন। নবীজি বলে, বাথরুমে যা উলঙ্গ হয়েছে না, ফেরেশতা আছে শুনুন, 4 দেয়াল দেখা সব কাপড় খুললে একেবারে জন্মদিন হয়ে গেছে। ফেরেশতারা শরম পায়। নবীজি বলে, কাঁচা পেঁয়াজ রসুন খায় মসজিদে যাস না, ফেরেশতারা কষ্ট পায়। নবীজি বলে, সালাম ফিরাইবা তো ঘরে ফেরেশতা আছে, তারাও সালাম দে। নবীজি যেমন ফেরেশতাদেরকে তাজিম তাকরিম শিখাইছেন, জিন্নাতদেরও হক আদায় করার রাসূল শিখাইছেন। জিনদের রাজ্যের থেকে ঘুরে এসে আল্লাহর রাসূল বলে, হে আমার উম্মতেরা, তোমরা কিন্তু হাড্ডির দ্বারা ইস্তেনজা করবা না, ঢিলাকুলুক করবা না, কারণ তোমাদের খাবারের ঝোটা হাড্ডি থেকে জিন্নাতরা খাবার সংগ্রহ করে। জিনেরা রিজিক খায় মানুষের, খেয়ে ফেলে দেয়া হাড্ডির ভিতর থেকে। এই কারণে খাওয়ার পরে হাড্ডি কি করবো?
আল্লাহর রাসূল তাও শিখাইছেন। এমনকি আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি ঘরের ভেতরে সাপ দেখো, মসজিদের ভেতরে যদি সাপ দেখো, ঘরে যদি সাপ দেখো, ডাইরেক্ট বাড়ি দিও না। সাহাবী বলে, নবীর হিদায়াত মাফিক আমি ঘরে মসজিদে সাপ দেখলে 3 বার বলি, এই তুই কি জিন না সাপ, এই তুই কি জিন না সাপ, কারণ তোকে আল্লাহ আকৃতি ধরার ক্ষমতা দান করেছে। যদি জিন হয়ে সাপ হয়ে থাকস বদরের মতো জায়গা, আর যদি আসলেই সাপ হস তাহলে আমার লাঠি আছে বাড়ি খাওয়ার লেগে দিই। নবী শিখাইছেন এগুলো, এবং সাহাবীরা নবীর এই শিক্ষার উপরে আমল করেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী একদিন এই আমল সুন্নাত মাফিক না করতে যায় জিন মেরে আনাইছে। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি শেষ রাত্রিতে তাহাজ্জুদ করতেছে, জিন একটা আয়া খেলতেছে সামনে, ভয় দেখাইতেছে। নামাজরত মুহাদ্দিসে দেহলভী পাশে লাঠি ছিল, একবারই মারছে কইসা, একবারিতে সাপ মরে গেছে। সাপ তো মরে নাই, আসলে জিন মারা গেছে। পরক্ষণেই 2টা পুলিশ জিন আইসা মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে তাদের রাজ্যে নিয়ে গেছে। তাদের রাজ্যে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় ফেলেছে। মুহাদ্দিসে দেহলভী বলেন যে আমি যা দেখি জানাজা তৈয়ার হয়েছে, অর্থাৎ যারে মারছে তার জানাজা জিনেরা পড়তেছে। আর একজন বয়োবৃদ্ধ লাঠিতে ভর করে দাঁড়ায় দাঁড়ায় সন্তান দেখতেছে আর কাঁদতেছে। বিচারপতি মুহাদ্দিসে দেহলভীকে বলে, তুমিও মুসলমান, আমরাও মুসলমান, তোমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমরাও এক আল্লাহর গোলাম। তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তোমরাও শরীয়ত মানো, আমরাও শরীয়ত মানি। কিন্তু ওলিউল্লাহ, তুমি যাকে বাড়ি দিয়া মারলা, কাকে মারছো জানোনি? ওই যে বাদশাহ যিনি আমাদের রাজ্যের লাঠি ভর দিয়ে সন্তান দেখতেছে, উনি আমাদের রাজ্যের বাদশাহ। সে এত নেককার যে তার সন্তানদেরকে নবীর হাদিস পড়তে তোমার কাছে পাঠায়। কারণ ইলিম তো মানুষদের জন্য খাস, ইলিম নাজিল হয়েছে মানুষের কাছে। যুগে যুগে জান্নাতি জিন যারা মানুষের কাছ থেকে ইলিম শিখেছে, আদম নবীর যুগের জিন বাবা আদমের কাছ থেকে ইলিম শিখেছে। নূহ নবীর জিন, নূহ নবীর যুগের জিন্নাত নূহ নবীর কাছ থেকে ইলিম শিখেছে। সুলাইমান নবীর যুগের জিনরা তো সুলাইমান নবীর আনুগত্য করেছে পাওয়ারে। কারণ সুলাইমানকে আল্লাহ তাআলা ইনসো জিনের বাদশাহী দান করেছে। সুলাইমান আলাইহিস সালাম শুধুই মাত্র মানুষের বাদশা, তিনি জিনদেরও বাদশা। এ কারণেই পয়গম্বর সুলাইমানের একটা মুজিজা এটা। আমরা যেমন মানুষ দেখি, সুলাইমান নবী এরকম জিন দেখতেন। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন এটাকে কি বলে? মুজিজা। এটা ওনার মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় নবীর কাছ থেকে সাধারণ নিয়মের উল্টা যা কিছু প্রকাশ পায় তাকে মুজিজা বলা হয়। সাধারণ নিয়ম হলো আগুন মানুষের পুড়ায় দেয়, কিন্তু ইব্রাহিমকে পুড়াইতে পারে না, এটা ইব্রাহিমের মুজিজা। সাধারণ নিয়ম হলো হাতের লাঠি মুসার দিলে ভেঙে যায়, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি পাথর বাড়ি দিলে পাথর ফাইটা পানি বাইরে হয়ে যায়। মুজিজা। হাতের লাঠি কাঠের টুকরা ছাইরা দিলে সাপ হয়ে যায়, মুজিজা। সাধারণ নিয়ম হলো মরা মানুষ কথা বলে না, কিন্তু ঈসা ডাক দিলে মরা মানুষ দ্বারা ঈসা নবীর সাথে কথা কয়, মুজিজা। আল্লাহু আকবার যারা বলেন। মাছের পেটে কিছু যাবে, হজম হয়ে যাবে, সাধারণ নিয়ম। কিন্তু 40 দিন ইউনুস মাছের পেটে হজম হয় না, বাইরে
এসে যায় মুজিজা। সাধারণ নিয়ম, ইশারায় কোনোদিন আকাশের চাঁদ দুই টুকরা হয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়ায় আকাশের দিকে ইশারা করে চাঁদকে বলে দু টুকরা হয়ে যা, ওয়ানশাক্কাল কামার, সাথে সাথে ইনশিকাকে কামার হয়ে যায়, চাঁদ দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। মুজিজা নবী দ্বারায় এরকম প্রকাশ পায়। তবে শর্ত হলো মুজিজা বলতে হইলে এই কর্মকাণ্ডকে দাওয়ায়ে নবুওয়াত সাথে থাকতে হয়। তাইলে ইসলামের পরিভাষায় এই কর্মকাণ্ডকে মুজিজা বলা হয়। আমার পরিচিতের ভিতরে একজন ন্যাংটা বাবার কাছে মুরিদ হইছে। ন্যাংটা বাবা বুঝছেন, যেই পীরের গায়ে পাঞ্জাবি তো নাই, লুঙ্গিও নাই, এরাও আবার পীর, কামেল পীর। আমি তাকে বললাম, ওই মগা